আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। নতুন একটা ব্লগে স্বাগত। তো আজকে রান্না করতেছি হচ্ছে ডাল, আর এখানে হচ্ছে মাছ তরকারিটা বসাইতেছি, মাছ ভাজা নিলাম। এখানে হচ্ছে একটা শাক রান্না করতেছি। আজকে হচ্ছে লাউ শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো এখানে আমি আগে মাছটা ভাজা নিছি, আর এই যে এখানে তরকারিটা পেঁয়াজটা কষাই নিতেছি। তো পেঁয়াজ কষানোর শেষে এখন আমি হচ্ছে মশলাগুলো দিয়ে দিব। আর এদিকে আমি এই যে চিংড়ি মাছ দিয়ে যেহেতু লাউ পাতা দিয়ে রান্না, তো চিংড়ি মাছের যে যোগা মাথাগুলো ওগুলো আমি ব্লেন্ডার করে দিছি। আপনারা চাইলে এখানে শিলপাটা দিয়ে বাইটে নিতে পারেন। শিলপাটা দিয়ে বাটলে মনে করেন যে হাতের ভিতরে কাঁটাগুলো ঢোকার সম্ভাবনা আছে, তাই আমি ব্লেন্ডার করে নিচ্ছি। অনেকগুলো হয়েছিল তাই ওগুলোর সাথে ব্লেন্ডার করে নিচ্ছি। তো এইগুলো এখন আমি হচ্ছে একটু ভাজতে দিব, নাহলে একটা গন্ধ আসে, চিংড়ি মাছের কাঁচা কাঁচা গন্ধ। এই যে এটার সাথে একদম পানিটা শুকিয়ে একটু ভাজা ভাজা হইব। আর এখানে হচ্ছে কটা চিংড়ি মাছ দিয়ে দিব, ছোটো চিংড়ি। তো এই যে দেখেন আমি ভাজা ভাজা হয়ে গেছে। ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখন হচ্ছে মশলাগুলো অ্যাড করে দিব, যেহেতু চিংড়ি মাছ দিয়ে রান্না করতেছি। তো হলুদ, মরিচ, লবণ, ধনিয়া গুঁড়া, আদা রসুন রসুন বাটা দিব, আদা বাটা দিব না। তো এই যে মশলা সব দিয়ে আমি এখন হচ্ছে এটা কষাইতে দিই। তো এই যে কষানো শেষ হওয়ার পরে আমি এখন হচ্ছে আর এদিকে হচ্ছে আমি তরকারিটা বসাই দিছি। তো আমি হচ্ছে লাউ পাতাটা আছে কী দিয়ে রান্না করতেছি, দুন্দুল। আর এটা হচ্ছে তরকারিটা আমি কষাই দিয়েছিলাম, যে তরকারিটা। তো পানি দিয়ে দিতেছি, আর এই যে পানি দিয়ে দিলাম। কষানো শেষ, মাছটা হলে মাছ ভাজা তো শেষই, মাছ ভাজা দিয়ে দেবো। তো আমার এটা ভালো করে কষাই নিতে হইব, না নিলে একটা কাঁচা কাঁচা গন্ধ আসে। চিংড়ি মাছের জোগা বা চিংড়ি মাছটা একটু ভাজা দিলে ভালো লাগে। এখানে হচ্ছে আলু, দুন্দুল, আর এই যে কী করে লাউ পাতার ডগাটা, ওটা আমি আগে দিয়ে দিয়েছি, নাহলে লাউ পাতাটা সবুজ সবুজ কালার হয় না, মানে কালারটা কেমন যেন একটা ডিসকালার হয়ে যায়। তার জন্য আমি এগুলো আগে সিদ্ধ করে নিয়ে কষাই নিতেছি। এগুলো যখন সিদ্ধ হয়ে যাবে তখন হচ্ছে আমি পাতাটা দিয়ে দিব। এই যে দেখেন আমার এটা কষানো হয়ে গেছে। তো আমি লাউ পাতাটা দিয়ে দিব। এই যে লাউ পাতাগুলো আমি দিয়ে দিলাম, ডাইকা দিয়ে কিছুক্ষণের জন্য কষাই নেব। আর এদিকে হচ্ছে আমার তরকারিটা প্রায় কাজ শেষ রান্না। মাছ দিয়ে দিছি, জলও শুকিয়ে গেছে গা। এই যে দেখেন আমার তরকারিটা কষানো হয়ে গেছে। তো আমার তরকারি রান্না শেষ। এই যে দেখেন আমি চিংড়ি মাছটা এরকম করে রান্না করছি, জোগা দিয়া একটু ঘন ঘন করে রান্না করছি। তো এইদিকে হচ্ছে মুরগির মাংস রান্না করতেছি। মুরগির মাংস কষায় নিলাম সব মশলা টশলা দিয়ে, মাংসটাও বাইজা নিতেছি। তো আমি এখন মুরগির মাংসটা আর আলুটা অ্যাড করে দিব। এই যে মুরগির মাংসটা আর আলুটা। তো বর্ষা জান্নাত ওরা হচ্ছে মুরগির মাংসটা বেশি পছন্দ করে, তার জন্য আমাদের মুরগির মাংসটাই রান্না করতে হয় বেশি। আর আব্বু হচ্ছে গরুর মাংসটা পছন্দ করে, তো ওর জন্য আবার গরুর মাংস রান্না করতে হয়। তো আমাদের দুই পদেরই রান্না করতে হয়। মশলা কষায় আমি এই যে পানি দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে করলা ভাজি করতেছি। করলা ভাজি করে শেষ, এদিকে হচ্ছে মাংস রান্না শেষ। এখানে আজকে রান্না করতেছি হচ্ছে কী মাছ বলে ভুলে গেছি, টমেটো ভর্তা। আর এটা হচ্ছে দেশের থেকে ননাস পাঠাইছে, কী মাছ জানি না। তো ধন্যবাদ সবাই পাশে থাকার জন্য। তো সাবস্ক্রাইব করে দিন।